মর্নিং গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন আমরা এখানে এই রিসোর্ট থেকে আর কি সমুদ্রের ভিউটা দূর থেকে দেখতে পাচ্ছি। আর সমুদ্রের আওয়াজটা মানে ভিউটা দূর থেকে দেখেই যে আনন্দ লাগছে, সামনাসামনি দেখলে যে কতটা আনন্দ লাগবে তা বলার না। তো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে রিসোর্ট থেকে ভিউটা কেমন দেখাচ্ছে, তারপরে আমরা ওখানে সামনাসামনি গিয়ে দেখবো। তো দেখো অলরেডি এখানে ভিতর থেকে ভিউ অলরেডি দেখা যাচ্ছে সমুদ্রে, একদম ভোরবেলার ভিউ এটা। এখন সামনাসামনি তোমাদেরকে গিয়ে দেখাবো কেমন সুন্দর লাগছে সমুদ্রটা। গাইস জাস্ট দেখো মন্দারমণির সমুদ্র সকাল সকাল কি সুন্দর লাগছে, অপূর্ব। কালকে দেখো রাত্রিবেলা আমরা ওই যে ওখানে নৌকার মতো রাখা ওটা অবধি হেঁটে গেছিলাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আজকে সকালে দেখো সমুদ্রের জল কত দূর চলে এসছে, জাস্ট অপূর্ব। এখন সকালবেলা তো জলে নামবো না, এখন জাস্ট ভিউটা দেখতে আসলাম। পরে দিনের বেলা এসে এখানে সমুদ্রের জলে স্নান করব। কি সুন্দর লাগছে, অপূর্ব। মানে মন্দারমণি সমুদ্রটা জাস্ট গোয়া একটা ভাইব দিচ্ছে। এত বিস্তর জায়গা, কাছের থেকে সমুদ্রকে উপভোগ করো। কোনো মানে গার্ড ওয়াল নেই, কোনো বাইন্ডিংস নেই, একদম হাঁটতে হাঁটতে সমুদ্র দেখার মতো। কি দারুণ। আর আজকের ওয়েদারটাও পুরো মেঘলা মেঘলা ঠান্ডা ওয়েদার। এই দেখো সঞ্জয় বাবু এখানে, সঞ্জয় বাবুর এসেই গলা ব্যথা হয়ে গেছে, এত ঠান্ডা লেগে গেছে। কি কেমন লাগছে সমুদ্র, কেমন লাগছে? জুতাটা ভিজায় না এখনই, ঠান্ডা লাগবে কিন্তু। এখনই জলে নামিয়ে যাই, কিন্তু এত সকাল সকাল জলে নামা যাবে না। আমাদের রিসোর্টটার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এত বড় রিসোর্ট, কিন্তু তবুও দেখো লোকজন পাবলিক ঘুমাচ্ছে, পুরো খেয়েছে ঘুমাচ্ছে। আর ওই দিকে রিসোর্টের ওদের ওখানে দেখো লোকজন এসে আছে। আমার মনে হয় ওই লোকজনগুলোর মধ্যে অনেকে আবার মাছ টাছ কিছু ধরা। হ্যাঁ, মাছ ধরতেছে। দেখো গাইস, সকাল সকাল আমি ঝিনুক দেখিয়ে দিতে পারবো। এই দেখো এই যে এখানে একটা, কতগুলো ঝিনুক। এই যে এখানে সমুদ্রে আসবো আর ঝিনুক কুড়াবো না, এটা কখনো হয়? এই ঝিনুকগুলো যদি নিয়ে যাই, এগুলোকে দিয়ে না মালা গেঁথে, মানে নিজস্ব একদম অরিজিনাল ঝিনুকের মালা। বেচারা এই মাছটি এখানে সমুদ্রের জলে বেচারা চলে আসছে। এখন সঞ্জয় ওকে উদ্ধার করার চেষ্টা করতেছে, বেঁচে আছে কিনা জানি না। আছে বেঁচে? নাই মনে হয় না। যাও তো ওকে একটু গিয়ে জলে দিয়ে আসো তো, একটু আগায়। আছে কি বাইচে? হাতে তুলো না, তাহলে তো বুঝবা। ওইটা ধরে না, গোটা নিচ থেকে হাতে ধরো। মাছ ধরতে ভয় পাও? যাও না, তাহলে ওকে তুলে দিয়ে আসো। আমার বরটা খালি ভয় পায়। যাও 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 যাও।
কিছু হবে না, যা ও কামড়াবে তো নি তোমাকে, অবলা জীব। এই দেখো সমুদ্রের জলে দিয়ে আসছে। এখান থেকে যাইতে পারবে না ও। ওই যে ও বাবা পাখনা নাড়াচ্ছে, আর একটু জলে দিয়ে আসো, ওকে বারে বারে এখানে চলে আসবে না হলে। ও পাখনা নাড়াচ্ছিল, আমি দেখলাম। হাতে তুলে, হাতে তুলো। হ্যাঁ এবার আর একটু যাও, আর একটু যাও। হ্যাঁ হ্যাঁ, এই যে স্রোতের মধ্যে ঢিল দাও, ঢিল দাও। ওকে যতবার দিয়ে আসা হচ্ছে, ওর বেচারা এখন শক্তি এত কমে গেছে যে ওকে সমুদ্রের জল আবার ঠেলে এখানে নিয়ে আসতেছে। এখন ওকে সঞ্জয় ঢিল দিবে, একটু বেশি জলে না দিলে হবে না। আর যাইও না। এদিকে আমার পায়ে জল চলে আসছে, এবার একটু গভীর জলে দিয়ে আসলো, যদি বেঁচে যায়। ওই ওই যে দেখো, ওই যে ফুরফুর ফুরফুর করে যাচ্ছে, ও কিন্তু যেতে পারছে আবার। গভীর জলে থাকলে সেটা পায়। সঞ্জয় এখন জনকল্যাণমূলক কাজ করে আর ফিরলো, জুতো ভিজে ফেলছে। পরীক্ষার্থী যদি সমুদ্র ঘুরতে আসে তাহলে আর কি করে হবে। আমাদের এখন স্যান্ডেল কিনতে লাগবে, বুঝলা। থ্যাংক ইউ সমুদ্র। সমুদ্রে এরা নৌকা নিয়ে যায়, সকাল সকাল কত মাছ টাছ ধরছে জাল পেতে পেতে। আমরা মাছ খাদক ঠিকই, তবুও সকালবেলা আমরা একজনের প্রাণ দিলাম। আমার বর একটা জনকল্যাণমূলক কাজ করলো প্রাণ দিয়ে, কি আমার হাসে। এই দেখো কি সুন্দর করে সমুদ্রের থেকে মাছ সংগ্রহ করছে এরা জাল পেতে পেতে। সমুদ্রে এখন স্রোতটাও এখন বেড়েছে অনেকটাই। এই দেখো গাইস, এখানে সব ছোট ছোট মাছগুলো এসছে। এই যে দেখো ছোট ছোট, ওই যে কি বলে ওগুলা, ছোট ছোট গুড়া মাছ হয় না, বলো না, তুমি তো নাম জানো। আর এই যে দেখো কাকগুলো এসে সব খাচ্ছে, এই যে কাকগুলো এসে খাচ্ছে, দেখো সব ছোট 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 যে গুঁড়ো মাছ। এগুলো নিয়ে যায় লোকজন কুড়িয়ে বিক্রি করে দিতে। সমুদ্রের থেকে সবাই ছোট মাছগুলো এসছে, কুচি 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 মাছ, দেখছো পুরো সমুদ্রের সামনেটা পুরো পড়ে আছে কুচি মাছ। এই যে সঞ্জয় একটা দেখাবে হাতে তুলে, দেখাও। এই দেখো কি, এগুলো তো বাজার থেকে কিনে এনে খাও। দেখছো কত কত পড়ে আছে, এগুলা সব কাকগুলো এসে এসে খায়। এখানে এগুলো 150 টাকা পোয়া, 150 টাকা পোয়া, পোয়া, বুঝলা। এখানেও তাই হবে, সমুদ্রের সামনে আছে তাই। দেখো গাইস, আর একটা জিনিস দেখাই, ওই দেখো এই পার্টে দেখো কত বক আসছে, বকগুলো কিন্তু মাছ খেতে এসছে, দেখছো। হ্যাঁ ওরা জীবন্ত মাছ খায়, দেখে দেখো ওরা সমুদ্র একদম সমুদ্রের জলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে, ওখান থেকে ওরা মাছ কুচিয়ে কুচিয়ে খাচ্ছে। আর কাকগুলো ওই যেই মাছগুলো মরে গেছে এখন ওগুলো তুলে তুলে খাচ্ছে। তো দেখো এই যে বকগুলোকে দেখিয়ে দিচ্ছি, একদম সমুদ্র প্রান্তর থেকে দেখো তুলে তুলে মাছ খাচ্ছে, কি সুন্দর। দৌড়াও, ওদের কাছে যাও।
সকালটা একদম জমে গেল পুরো। কতদিন পর ব্যস্ততার মানে এত ব্যস্ততা কাটানোর পরও একটা ভালো সকাল হলো। আমরা অনেকটা জার্নি করে অনেক কষ্ট করে মন্দারমণি আসলাম ঠিকই, কিন্তু আসার পরে সত্যি বলছি গাইস, মানে একবার কষ্ট করে যদি কেউ আসতে পারে না সমুদ্রে, সমুদ্র এমন একটা জায়গা যে মানুষের মন ভালো করে দিতে বাধ্য। মানে এখানে আসলে কারো মন খারাপ থাকতেই পারে না। আর স্বামী স্ত্রীরও সত্যি নিজেদের জন্য একটু সময় কাটানো খুব দরকার। আমরা ব্যস্ততা শিডিউলে খুব থাকি, কিন্তু মাঝে মাঝে সময় বের করে আমি ওকে অনেক বোঝাই যে চলো একটু কোথাও যাই। হ্যাঁ, ও সময় বের করতে না। এবার যখন মানে কলকাতা এসেছি আমি মানে ওকে এটাই বললাম যে না, এই সুযোগটা হারানো যাবে না, তো চলো একটু মন্দারমণি ঘুরেই যাও, তাতে যা হয় হবে। তো এই জন্য দেখো মানে খুব ভালো লাগছে। মানে এই সকালটা সমুদ্রের সামনে কাটানো মানে এটা তো একটা আলাদাই মানে রোমাঞ্চ, সেই লাগছে। I love you, love you, my love. I love you, love you, my love. নকলচি বন্দর। আমার ব্যালকনি থেকে দেখো সকালবেলা এরকম কটেজগুলো দেখা যায়, আর বাইরের সমুদ্রটাও সাইড সিন দেখা যায়। কি সুন্দর লাগছে দেখতে। কতদিন পর একটা সুন্দর সকাল, সেই লাগছে যে ব্যালকনি থেকে ভিউ। একটু পরে এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু পরে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাব। গুলোকে সুন্দর করে এই বাটিটার মধ্যে রেখে দিয়েছি, বাটি তো না, এটা অ্যাস্ট্রে, রেখে দিয়েছি। আর এখানে দেখো আমরা একটু সকাল সকাল রুমে ছিল আর যেই চাপাতি দুধগুলো সেটা দিয়ে আমি একটু রুমের ভিতরেই চা করে নিলাম, আর একটু পকোড়া দিয়ে খাচ্ছি এখন। গুড মর্নিং। সমুদ্রে নেচে আসে এখন গুড মর্নিং। গুড মর্নিং। চা কি দিয়ে খাওয়া আজকে চাটা কালকের থেকে বেটার। কালকের থেকে বেটার। আজকে একটু গরমটা বেশি আছে, ঠান্ডা। আচ্ছা, সঞ্জয় এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে। ব্রেকফাস্ট আমার এখানে আছে ইডলি, লুচি, পোহা, এখানে এগ ফ্রাই, বয়েল এগ, সাম্বার, আলুর তরকারি, ফ্রুট জুস। তো চলছে ব্রেকফাস্ট। তুমি আবার নারকেলের চাটনি আনছো, সাম্বার আনছো? তিনটা হবে ব্রেড বাটার, আর এখানে বয়েলড এগ দিয়ে। সঞ্জয় প্রায় ফিনিশ। কেমন খেলে? সব খাওয়ার টেস্টি ছিল?